সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের আলোচ্য সূরা হচ্ছে সূরা মুজাদালা। মুজাদালা শব্দের অর্থ হলো পরস্পর তর্ক বিতর্ক করা। জেদাল মানে ঝগড়া, এর থেকে মুজাদালা মানে পরস্পর তর্ক বিতর্কে লিপ্ত হওয়া। তো এই তর্কে লিপ্ত হয়েছিল এক মহিলা আল্লাহ রসুলের সাথে, তার নিজের সমস্যা নিয়ে। এটা আমরা আলোচনায় পাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা। অবশ্যই শুনেছেন আল্লাহ তাআলা ওই মহিলার কথা, যে মহিলা হে রাসূল আপনার সাথে তর্কে লিপ্ত হয়েছিল। ফি জাওজিহা, তার স্বামীর ব্যাপারে। তর্কটা তার স্বামীকে নিয়ে। ওয়াতাশতাকি ইলাল্লাহ, এবং সে আল্লাহর কাছে অভিযোগ করতেছিল। আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ তাআলা তোমাদের বাক্য বিনিময় শুনেছেন। ইন্নাল্লাহ সামিউম বাসির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। তো ঘটনা হলো, এক মহিলা, তার স্বামী আউস ইবনে সামেত, আর ওই মহিলার নাম হচ্ছে খাওলা বিনতে সায়লাবা। তো ওই স্বামীর সাথে কোনো একটা তর্কে বিতর্কে বা মতানৈক্য হওয়ার কারণে স্বামী রাগ করে তাকে তালাক দিয়ে দিয়েছে। পুরুষ এরকম হঠাৎ করে অনেক সময় রাগ করে। তো তালাক দিয়ে ফেলার পরে এখন ওই মহিলা না তালাক দেয় নাই, জেহার করেছে। জেহার সামনে আমরা পড়লেই পাবো, দেখেন আর একটু পড়ি, তার সবটা ক্লিয়ার হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা যাহিরুনা মিনকুম, আল্লাহ বলেন যারা তোমাদের মধ্যে হতে জেহার করে, মিন নিসাইম, তাদের স্ত্রীদের থেকে। মা হুন্না উম্মাহাতিহিম, তারা তাদের মা নন। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, নয় তাদের মা আর কেহ তারা ছাড়া যারা তাদেরকে প্রসব করেছে। ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা, নিশ্চয়ই মুশরিকরা বলে এমন কথা যে কথা অপছন্দনীয়, মিথ্যা। ওয়াইন্নাল্লাহ আফুউন গাফুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। মানে স্বামী স্ত্রীর উপরে রাগ করে জেহার করেছে। জেহার হলো, এটা আরব সমাজে জাহিলিয়াতে প্রচলিত ছিল। স্ত্রীকে বলতো, জাহারা শব্দের অর্থ পিঠ। স্ত্রীকে বলতো তুমি আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ আমার মায়ের পিঠ যেমন আমার উপর হারাম, তুমি ওইরকম আমার উপর হারাম। এই বললে স্ত্রীকে তালাকের পর্যায়ে নিয়ে যাইতো। স্ত্রীকে আর ব্যবহার করতো না, বা ওই তালাক দিত না, অথচ এই কথার মাধ্যমে তারা স্ত্রী তালাক হয়ে গেছে বলে মনে করত। এটা জাহিলিয়াতে প্রথাটা ছিল। তো এই আউস ইবনে সামেত তার স্ত্রী খাওলা বিনতে সায়লাবাকে ওইভাবে জেহার করেছে যে তুমি আমার মায়ের মতো, তুমি আমার মায়ের পিঠের সমতুল্য। এখন এই মহিলা, তার ছিল ছোট ছোট ছেলে মেয়ে সংসারে, এবং এই সংসার ছাড়া তার অন্য কোনো পথ ছিল না। এখন এই জেহারের শরঈ হুকুম কি, এটা এখনও নাজেল হয় নাই। জাহিলিয়াতে যে প্রথা চলতেছিল সেই প্রথা অনুযায়ী মহিলা মনে করছে যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে ফেলছে, বা আমি তার সংসারে আর থাকতে পারছি না। তো এই জন্য ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে যে আমার স্বামী আমাকে তালাক দেয় নাই, জেহার করেছে। তো তাতে কি আমি তার জন্য হারাম হয়ে গেছি? তো সে সময় আল্লাহ রসুলের কাছে এই বিধান আসে নাই। সে বলে জাহিলিয়াতের বিধান অনুসারে হ্যাঁ তুমি হারাম হয়ে গেছো। এখন ওই মহিলা মানতেছে না, কথাটা বারবার রিপিট করতেছে। এই জন্য বসে মুজাদালা, মানে সে তর্কে লিপ্ত হচ্ছে। আল্লাহ রসুল বলছে যে তুমি তালাক হয়ে গেছো, কিন্তু মহিলা সেটা মানছে না। বসে আমাকে তো সে তালাক দেয় নাই, তা আমার এই অবস্থা খারাপ, আমার এই ছেলে মেয়ে ছোটো, আমি যদি এগুলি আমার কাছে নিয়ে যাই তো এগুলো তো অনাহারে থাকবে, আর যদি স্বামীর কাছে রাখি তো এখানে বসে মরবে, আমি মহাবিপদে, আপনি আল্লাহর কাছে বলেন। তাই আল্লাহ এর জবাবে কি বললেন, যে আল্লাহ তাআলা ওই মহিলার কথা শুনে ফেলেছেন, যে মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার সাথে তর্কে লিপ্ত হয়েছিল। তাশতাকি ইলাল্লাহ, এবং সে আল্লাহর কাছে অভিযোগ করতেছিল। আল্লাহকেও ডেকে ডেকে আকাশের দিকে মুখ তুলে বলতেছিল যে আল্লাহ আপনি আমার জন্য ফয়সালা নাযিল করেন। তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ তোমাদের উভয়ের বক্তব্য শুনেছেন। ইন্নাল্লাহ সামিউম বাসির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শ্রবণকারী, সব কিছুর দর্শক।
এখন আল্লাহ ফয়সালা দিচ্ছেন, আল্লাযীনা যাহিরু মিনকুম, তোমাদের মধ্যে হতে যারা জিহার করে মিন নিসাইম, তাদের স্ত্রীদের থেকে। মানে স্ত্রীকে বলে যে তুমি আমার মায়ের পিঠের মতো হারাম, বা মায়ের পেটের মতো, বা মায়ের রানের মতো, মানে যে অঙ্গগুলি দেখা না যায় গুপ্তাঙ্গ, এই কোনো একটা অঙ্গের সাথে তুলনা করলে মানে জেহার হয়ে যায়। তো এখন এই জেহারের ফলটা কি? জেহার কিন্তু শব্দটার পিঠ, মানে জেনারেল তারা পিঠের সাথেই তুলনা করতো, তুমি আমার মায়ের পিঠের মতো। তো আল্লাহ বলেন, যারা তাদের স্ত্রীদের থেকে জেহার করে মাহুন্নু মাহাতিম, এই জেহার করার কারণে ওই স্ত্রীরা তাদের মা হয়ে যায় না। এন উম্মাতুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, নিশ্চয়ই নয় তাদের মা আর কেহ ব্যতীত তারা যারা তাদেরকে প্রসব করেছে। অর্থাৎ যারা সন্তান প্রসব করছে তারাই মা, এছাড়া অন্য কেউ মা না। ওয়াইন্নাম লায়াকুলুনা মুনকারাম মিনাল কাউলি ওয়া জুরা, নিশ্চয় ওরা ওই জাহিলিয়াতের কাফের মুশরিকরা বলে এমন কথা যে কথা গর্হিত, অপছন্দনীয় এবং মিথ্যা কথা, এটা ঠিক না। আল্লাহ বলে দিলেন, ওয়াইন্নাল্লাহা লাআফুউন গাফুর, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, অত্যন্ত অনুগ্রহশীল। এখন সে তালাক হয় না বা মা হয় না, কিন্তু এটার ফয়সালাটা কি সেটা আল্লাহ সামনে বলছেন। আল্লাযীনা যাহিরু মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদের থেকে জেহার করে, সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, অতঃপর তারা প্রত্যাহার করতে চায় যা বলেছে, যা বলেছে এই কথাটা তারা প্রত্যাহার করতে চায়, তাদের কি করতে হবে? ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি ইয়াতামাসসা, তারা একটা গোলাম আজাদ করবে। রাকাবাতে ফাতাহরিরু রাকাবাতেন, একটা রাকা মানে গর্দান, অর্থাৎ গোলাম, একটা গোলাম আজাদ করতে হবে। মিন ক্বাবলি ইয়াতামাসসা, একে অপরকে স্পর্শ করার পূর্বে, স্বামী স্ত্রী হিসাবে একে অপরকে স্পর্শ করার পূর্বে একটা গোলাম আজাদ করতে হবে। যালিকুম তুআজুনা বিহি, আল্লাহ তাআলা এই বিষয়ে তোমাদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমল সম্পর্কে অবগত আছেন। এখন বিকল্প বলছেন, ফামান লাম ইয়াজিদ, যে গোলাম সংগ্রহ করতে পারে না, গোলাম কিনবে, একটা গোলাম কিনে মুক্ত করতে তো অনেক টাকার দরকার। ফামান লাম ইয়াজিদ, যে এই গোলাম সংগ্রহ করতে পারে না, সে কি করবে? ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিয়াইনে, সে অনবরত 2 মাস রোজা রাখবে। কঠিন হুকুম, অনবরত 2 মাস রোজা রাখবে। মিন ক্বাবলি ইয়াতামাসসা, একে অপরকে স্পর্শ করার পূর্বে, স্বামী স্ত্রী একে অপরকে স্পর্শ করার পূর্বে 2 মাস রোজা রাখতে হবে। তুমি কেন বলছো যে তুমি আমার মায়ের মতো? এই জন্য জরিমানা, শাস্তি। ফামান লাম ইয়াস্তাতি, এখন যদি রোজা রাখতে সে না পারে, রোজা রাখা মতো শক্তি নেই, একাধারে 2 মাস রোজা রাখা তো কঠিন কাজ। ফাইতামু সিত্তিনা মিসকিনা, তাহলে সে 60 জন মিসকিনকে খাদ্য দান করবে। 60 জন মিসকিনকে খাদ্য দান করবে। কীরকম? যেরকম ওনারা ফেতরা দেন না রোজার, ওই রকম 60টা ফেতরা দিয়ে দিলে হবে। বাড়ি ডাইকা যদি খাওয়ান তো ভালো কথা, না খাওয়ালে ওই 60টা ফেতরা, এইটা এক বা একাধিক মিসকিনকে আপনি দিয়ে দিতে পারবেন। তাহলে বিধান হলো 3টা। এক হলো গোলাম আজাদ করো, তা যদি না পারো তো 2 মাস অনবরত রোজা রাখো, তা যদি না পারো তো 60 জন মিসকিনকে খাদ্য দান করো। 3টা বিষয় আল্লাহ রেখেছেন, যাতে মানুষের যেটা সহজ সেটা সে করতে পারে। জালিকা, আল্লাহ বলেন এই বিধান, লিতুমিনু বিল্লাহি, যাতে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ও রাসূলি, এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা তোমাদের জন্য রেখেছেন। অতিলকা হুদুদুল্লাহ, এগুলি আল্লাহর শরীয়তের সীমানা। ওয়ালিল কাফিরিন আযাবুন আলিম, এবং যারা এগুলিকে অবিশ্বাস করবে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাহলে এখন আমরা জানতে পারলাম যে জিহার করলে স্ত্রীর তালাক হয় না, কিন্তু তার জরিমানা আছে। স্ত্রীকে যদি কেউ বলে যে আমার মা যেরকম হারাম সেরকম তুমি হারাম, আমার মায়ের পেট পিঠ রান যেরকম হারাম এরকম তুমি হারাম, তাহলে তালাক হবে না, কিন্তু এই জরিমানা তাকে দিতে হবে। আর এগুলি না বললে, অন্য কিছু বললে, যদি বলে তুমি আমার মা, তো এতে কিছু হয় না। মায়ের সাথে তুলনা করতে হবে, মায়ের অঙ্গের সাথে তুলনা করতে হবে, শুধু মা ডাকলে হবে না।
যদি কেউ বলে তোমার চেহারা আমার মায়ের চেহারার মতো, এতেও জেহার হবে না। তার কারণ এটা মানুষের মতো চেহারা থাকতেই পারে, এটা হারাম করার জন্য এটা এ ধরনের কথা বলা হয় না। আর স্ত্রীকে বলবে যে তুমি তো আমার বোনের মতো মনে হচ্ছে, আমার চেহারা মুখমণ্ডল, তো এজন্য এটা জেহার হবে না। ইন্নাল্লাযীনা হাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা বিরোধিতা করে আল্লাহর এবং তার রাসূলের, কুবিতু, তাদেরকে অপমান করা হবে, কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে অপমান করা হয়েছিল তাদেরকে যারা এদের আগে ছিল। তাহলে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করলে তাদেরকে আল্লাহ অপমান করবেন। যেরকম এই মক্কার মুশরিকদের আগে যে কাফেররা ছিল তাদেরকেও যেরকম অপমান করা হয়েছে, এদেরকে সেরকম অপমান করা হবে। ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নাজিল করেছি উজ্জ্বল প্রমাণ সমূহ। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, এবং কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিয়া, সেদিন তাদের সবাইকে আল্লাহ একত্রিত করবেন, কেউ বাকি থাকবে না, সবাই হাসরের ময়দানে একত্রিত হবে। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, এবং তিনি খবর দিবে তাদেরকে ওই সম্পর্কে যা তারা দুনিয়াতে করেছে। দুনিয়ায় তারা কি করেছে সব খবর তাদেরকে সেদিন আল্লাহ দিবেন। আহসাহুল্লাহ, আল্লাহ সেগুলিকে সুমার করে রেখেছেন, একটা করে রেখেছেন। আর নাসিহু, মানুষ তা ভুলে গেছে। একটা মানুষ যেন আমাদের মতো যাদের বয়স বা আমাদের চেয়ে কম বেশি 50-60, সে কি নিজের জীবনের সব কথা কাজগুলি মনে রাখতে পারে? তা আল্লাহ বলেন তুমি তো ভুলে গেছো, কিন্তু আল্লাহ সেগুলিকে সব একটা করে রেখেছে, ডকুমেন্ট সহ লেখা, একেবারে দৈনন্দিন লেখার এটা রেকর্ড করে রাখা হয়েছে, কিরামান কাতিবিন ফেরেশতায় লিখে রেখেছে। তা আল্লাহ বলেন আহসাহুল্লাহু, আল্লাহ সেগুলিকে একটা করে রেখেছেন, একত্রিত করে রেখেছেন, সুমার করে রেখেছেন। আর নাসিহু, মানুষ সেটা ভুলে গেছে। আল্লাহ আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ তাআলা সমস্ত বিষয় সম্পর্কে তিনি সাক্ষী, মানে উপস্থিত। সাক্ষী মানে যে সমস্ত কাজে কর্মে তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। উপস্থিত থাকলে যেরকম সব কিছু দেখা যায়, আল্লাহ তাআলা আমাদের এরকম সাথে উপস্থিত আছেন, আমাদের সমস্ত কর্মগুলি তিনি দেখছেন। আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলেন আলাম তারা, আপনি কি দেখেন না, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন। কি জানেন? মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, যা কিছু আছে আকাশের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে, এই সব কিছু আল্লাহ তাআলা জানেন। এবং তার জানার দৃষ্টান্তটা দিচ্ছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম, হয় না তোমাদের পরামর্শ, নাজওয়া মানে পরামর্শ, সালাসাত 3 জনের, হয় না তোমাদের 3 জনের পরামর্শ, ইল্লা হুয়া রাবিহুম, বরং আল্লাহ তার চতুর্থ। তোমরা 3 জনের পরামর্শ করো, সেখানে আল্লাহ চতুর্থ মনে করে নাও। এখন পরামর্শটা কি আল্লাহর দ্বীনের পক্ষে করো না দ্বীনের বিপক্ষে করো, তো এটা বুঝে নাও। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিহুম, 9-5 জনের পরামর্শ, বরং আল্লাহ তার মধ্যে ষষ্ঠ। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা, এবং 9 এর চাইতে কম আর 9 এর চাইতে বেশি, ইল্লা হুয়া মাহুম, ব্যতীত ইয়া যে আল্লাহ তাআলা তাদের সাথে আসে। আইনামা কানু, তারা যেখানেই থাকুক, বনে জঙ্গলে পাহাড়ে নদীতে পানিতে যেখানেই থাকুক, আল্লাহ তাদের সাথে আসে। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু, অথবা তিনি তাদেরকে খবর দেবেন, বেমা আমিলু, যা তারা আমল করেছে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে তিনি এই খবরগুলো দিবেন। ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত। কিন্তু আমরা তো মনের মধ্যে অনেক হিংসা বিদ্বেষ লুকিয়ে রাখি। এটা আমরা পরস্পরের বিরুদ্ধে অনেক সময় মনে এগুলো লুকিয়ে রাখি, এগুলো রাখা হবে না, মনকে পরিষ্কার রাখবেন। তাছাড়া সামাজিকভাবে এগুলি ব্যাপক রকম হয়, যে আমি মুসলমান, সমাজে আমাকে সবাই মুসলমান জানে, কিন্তু অন্তরে ইসলামের প্রতি এত বিদ্বেষ যে মনে কোনো রকম সহ্যই করতে পারে না। অথচ সমাজে সবাই মুসলমানের সাথে কোরবানি দেবে, খাবে দাবে, সবই মুসলমান, কিন্তু অন্তরে বিদ্বেষে ভরা। এর যেটা দৃষ্টান্ত আমি দিচ্ছি, মনে করেন একটা ছেলে
ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিয়ে ইংলিশে চান্স পাইছে, কিন্তু তার কাগজপত্র উল্টেই যখন দেখে যে এই ছেলেটা মাদ্রাসায় পড়ছে, তাকে আর ওই সাবজেক্টে ভর্তি হতে দেবে না। এবং এইভাবে অনেক ছেলে মনে কষ্ট পেয়ে তার জীবনটা নষ্ট করে ফেলছে। সে ভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স পেয়েছে, কাগজপত্র উল্টেই দেখে যে মসজিদ মিশন হাই স্কুলের ছাত্র। মসজিদ মিশন, তো একে ইউনিভার্সিটি পড়তে দেওয়া হবে না, একে ভালো সাবজেক্ট দেওয়া হবে না, একে সাংবাদিকতা বা ল বা ইংরেজি এ ধরনের কোনো ভালো সাবজেক্ট তাকে দেওয়া হবে না। কেন? সে মাদ্রাসায় পড়েছে। এই মাদ্রাসায় পড়াটা এত বড় অপরাধ, অথচ সে কিন্তু মুসলমান, সে নিজেকে মুসলমান পরিচয় দেয়। এবং নাস্তিকও যদি হয়, তো মরার পরে তার জানাজার জন্য খুবই ব্যাকুল হয়ে পড়ে তার আত্মীয় স্বজন। আমরা দেখেছি ঢাকা ভার্সিটির নাস্তিক মারা গেছে, বড় বড় কথা ছিল তার মরার আগেও, মরার পরে তার আত্মীয় স্বজন আলেম ওলামাদের কাছে যে কাঁদছে যে হুজুর আমার বাবার জানাজাটা হোক। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ এটা বলছেন যে তোমরা যেখানে বসি যে পরামর্শ করো, অন্তরে যা লুকিয়ে রাখো, ইয়াউমা তুবলা সারায়ের, সেদিন অন্তরের সমস্ত গোপন বিষয়গুলি সেদিন প্রকাশ করা হবে। বা হুসলা মাহফিজ সুদূর, অন্তরে যা কিছু আছে সেগুলি অন্তর থেকে সংগ্রহ করে নেওয়া হবে, পরিষ্কার করার কথা। কাজে এই জন্য সবসময় মনকে পরিষ্কার রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ মনে জমায় রাখবেন না। সম্ভব হলে তার সাথে কথা বিনিময় করবেন, আলাপ করবেন, তারপর মনকে পরিষ্কার রাখবেন। কারো ব্যাপারে মনের মধ্যে এমন কিছু গোপন রাখবেন না যেটা আপনি প্রকাশ করতে লজ্জা পান, তাহলে সেটা কিন্তু আল্লাহ প্রকাশ করবে হাসরের ময়দানে। কাজে সেদিন লজ্জাটা হবে আরও বেশি, যেহেতু সেদিন সমস্ত মানুষের সামনে এগুলো উন্মুক্ত করা হবে। আলাম তারা ইলাল্লাযিনা নুহু আনিন নাজওয়া সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু। আল্লাহ বলেন, আপনি কি দেখেন না তাদেরকে নুহু আনিন নাজওয়া, যাদেরকে পরামর্শ করতে নিষেধ করা হয়েছে, সুম্মা ইয়াউদুনা লিমা নুহু, অতঃপর তারা পুনরায় করছে যা তাদেরকে মানা করেছে তাই, নুহু আনহু, যার থেকে তাদেরকে বারণ করা হয়েছে তারা পুনরায় সেই কাজ করছে। ওয়া তানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান, এবং তারা পরামর্শ করে পাপ এবং সীমা লঙ্ঘনের বিষয়। ও মাসিয়াতের রাসূলের অবাধ্যতার বিষয়, যে রাসূলের বিরুদ্ধে কীভাবে করবে এইভাবে পরামর্শ করে। তো এই যে পরামর্শ, এটা সাধারণত মুনাফিকরা এই ধরনের পরামর্শ করতো রাসূলের জমানায়। মদিনা শহরে অন্তত ৮২ জন মুনাফিক ছিল। এই মুনাফিকরা এই ধরনের পরামর্শ আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহ রসুলের নাফরমানি অবাধ্যতার জন্য কি কি করা যায় এগুলি তারা করত। এই মুনাফিক এবং ইহুদি দুইটা দল এই পরামর্শে লিপ্ত থাকত। ওয়াইজা জাউকা, যখন তারা আপনার কাছে আসতো, হাইয়ুকা, তারা আপনাকে অভ্যর্থনা জানাতো, বেমা, এমন কিছু দিয়া, লাইমু হাইয়িকা বিহিল্লাহ, যার দ্বারা আল্লাহ আপনাকে অভ্যর্থনা জানায় না। অর্থাৎ আপনাকে এসে তারা বলতো আসসালামু আলাইকুম, বলতো আসসালামু আলাইকা, সাম্মানি জহর ২০, আপনি ধ্বংস হন, আপনার মরণ হোক। এভাবে তারা, এই জন্য আল্লাহ বলছে যে তারা এমন ভাষায় আপনাকে অভ্যর্থনা জানায় যেই ভাষায় আল্লাহ তাআলা আপনাকে অভ্যর্থনা জানায় না। আল্লাহ বলে সালাম, আল্লাহ শান্তির বাণী আমাদেরকে শোনায়, কিন্তু ওই কাফেররা ইহুদিরা মুখ বিকৃত করে এমনভাবে বলে এটা বোঝা যায় না যে আসসালামু আলাইকা বলছেন, আসসালামু আলাইকা বলেছে, এভাবে তারা বলতো। সেই কথা আল্লাহ বলেন যে আপনার কাছে যখন আসে তারা এমন বাক্য দ্বারা আপনাকে অভ্যর্থনা জানায়, অভিবাদন জানায়, যে শব্দ দ্বারা আল্লাহ আপনাকে অভ্যর্থনা জানায় না। ওয়াকুলুনা ফি আনফুসিহিম, এবং তারা মনে মনে একথাও বলে, লাউলা ইউআযিবুল্লাহু বিমা নাকুল, আমরা যা বলি এজন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন? আল্লাহ যদি মুহাম্মদ সাল্লামের পক্ষ হয়, তিনি যদি শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, তো আমরা তো এগুলো বললাম মনে মনে মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে, আসসালামু আলাইকার বিরুদ্ধে আসসালামু আলাইকা বললাম, তা আমাদেরকে শাস্তি কেন দেওয়া হয় না? এটাও আবার তারা বলে। তো আল্লাহর কি জবাব দিচ্ছেন দেখেন। আল্লাহ বলেন, তোমাদের শাস্তি দেই না কেন? হাসবুহুম জাহান্নাম, জাহান্নামই যথেষ্ট। কাজে জাহান্নামের আগে দুনিয়াতে তোমাদেরকে শাস্তি না দিলেও কোনো সমস্যা নাই, জাহান্নামই যথেষ্ট। আলকাতরার জামা পরাইয়া জ্বলন্ত আগের মধ্যে নামিয়ে দেওয়া হবে।
হাত পাগুলি গলার সাথে বেঁধে দেওয়া হবে। কত ভয়ঙ্কর শাস্তির কথা কোরআনে আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ বলছে যে এখন আমি শাস্তি দেই না কেন, জাহান্নামই যথেষ্ট, এই জন্য এখন আর দিচ্ছি না। দেখেন এই বর্তমান পৃথিবীর যে অবস্থাটা চলছে, ইহুদিদের যে আগ্রাসন, অত্যাচার, এইটা দেখে অনেক মানুষ কিন্তু মোরতাদ হয়ে যাচ্ছে এই জন্য যে আল্লাহ যদি থাকে, এত জুলুম আল্লাহ দেখে কোনো প্রতিকার করে না, তা আল্লাহ নাই, নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম খবর আমার কাছে আসে। কিন্তু এখানে বিষয়টা হলো এই যে আল্লাহ চায় যে হক ও বাতিলের মধ্যে যুদ্ধ হোক, কাজে ইহুদিরা মারে আর তোমরা গোপনে ইহুদিদের সহযোগিতা করো, কাজে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু বলছে না। আর যারা শাহাদাত বরণ করছে তারা তো ভাগ্যবান, এই অত্যাচারিত হয়ে ইহুদিদের হাতে যারা মারা যাচ্ছে তারা তো ভাগ্যবান, তারা তো জান্নাতি হবে এই মানুষগুলি। আপনি মনে করেন যে কিয়ামতের বড় বড় আলামত প্রকাশ করে যাওয়ার পরে তো কোনো মানুষ ঈমান কবুল হবে না, তওবা কবুল হবে না। কাজে এখন যদি কোনো মুসলমান অত্যাচারিত হয়ে মারা যায় তা সে তো ভাগ্যবান। কাজে এই জন্য এই যারা মোরতাদ হয় এরাও আবার ওই শয়তানের চক্রান্তে পড়ে, এরা বোঝে না যে বিষয়টা কি। আল্লাহ তাআলা সাহায্য করতে পারে না? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য করে নাই কেন? ছিল না আর কেউ, আর আল্লাহ না করলে আর কে করবে? কিন্তু এখন তোমরা পৃথিবীতে কতশো কোটি মুসলমান, 200 কোটিতে অন্তত কমপক্ষে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। তো 200 কোটি মুসলমান, ইহুদি তো 1 কোটিও না, 1 কোটির কম। কাজে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে পারো না? তোমাদের কি আল্লাহ ধন সম্পদ দেয় নাই? তোমাদের কি ভিক্ষা করা লাগে কোথাও? তোমাদের তেল বলো, লোহা বলো, সোনা বলো, তামা বলো, সব তো তোমাদের জমিনে। তারপরে তোমরা এই দুনিয়ায় আরাম করো, আর ওরা মরছে, এই জন্য মানুষ দুঃখে কষ্টে বেদনায় ঈমান হারা হয়ে যাচ্ছে, আর তোমরা তামাশা দেখছো আর গোপনে গোপনে ইহুদিদের পক্ষ অবলম্বন করছো। কাজে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এদেরকে শাস্তিটা দিচ্ছে দুনিয়ায়, যেরা শাস্তি ভোগ করে মরুক, আর তোমরা খাইয়া রেডি হও। কত খাবা? পুরোটা একটা আস্ত খাও, খাইয়া রেডি হও, যে সামনে কি আছে দেখো। বুঝতে পারছেন বিষয়টা? কাবাঘর রক্ষা করার জন্য যখন কেউ ছিল না, তখন আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাই দিয়ে কাবাঘর হেফাজত করছে। কিন্তু যখন পৃথিবীতে মুসলমান কোটি কোটি মুসলমান, তখন কি আল্লাহ পাখি পাঠাবে কাবাঘর রক্ষা করতে? পারলে তোমরা যুদ্ধ করে রক্ষা করো, আর না পারো দেখবো আমি। মানুষেরা তো কাবাঘর ভাঙছে, তখন তো আল্লাহ পাখি পাঠায় নেই। এই যে এজিদের সময় তো কাবাঘরে পাথর বর্ষণ করা হয়েছে। অবশ্য যে প্রথম যে পাথর বর্ষণ কাবাঘরে করতে গেছে, সে প্রতিমধ্যে সে সেনাপতি মারা গেছে। মারা যাওয়ার পরে আবার অল্পর মধ্যেই খবর পাওয়া গেছে এজিদও মারা গেছে। এই পর্যন্ত ওখানে ওটা শেষ। কিন্তু এজিদের পরে আবার আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় হাজ্জাজ ইবনে ইউসুফ যখন পূর্বাঞ্চলের গভর্নর এবং সেনাপতি ছিল, এই হাজ্জাজ ইবনে ইউসুফ যখন কাবাঘর ভেঙেছে, আব্দুল ইবনে জুবাইর কাবাঘরটাকে পূর্ণাঙ্গ করেছিল। আর কুরাইশরা কাবাঘর করছিল এখন যেরকম আছে হাতিম, অর্থের অভাবে অর্ধেক তারা করতে পারে নাই। এই ভাঙ্গা অংশ সহ কুরাইশরা কাবাঘর করছিল। কিন্তু আল্লাহ রসুল বলছিলেন যে আমার এই জাতিটা নূতন, আমি যদি আরও 1 বছর বেঁচে থাকি যে কাবাঘরটা আমি পূর্ণাঙ্গ ইব্রাহিম আলাইহিস সালামের নমুনা আমি করব। কিন্তু আল্লাহ রসুল বাঁচেন নাই, কিন্তু তিনি এটা আকাঙ্ক্ষা পেশ করে গেছেন। এরপরে আব্দুল ইবনে জুবাইর, এ হলো আসমা বিনতে আবু বকর এর ছেলে। আসমা বিনতে আবু বকর সিদ্দিকের কন্যা, তার ছেলে আব্দুল ইবনে জুবাইর। সে যখন হেজাজের গভর্নর, তখন এই কাবাঘরটা পূর্ণাঙ্গ সুন্দর করে করছিল। কাবাঘরে গিলাপ দেওয়া, কাবাঘরে বাতি দেওয়া, এটা সব আব্দুল ইবনে জুবাইর করেছিল। কিন্তু পরবর্তীতে যখন আব্দুল ইবনে জুবাইরের বিরুদ্ধে যুদ্ধ হলো, যুদ্ধে আব্দুল ইবনে জুবাইর পরাজিত হলেন, শাহাদাত বরণ করলেন, তখন হাজ্জাজ ইবনে ইউসুফ কাবাঘর ভেঙে ফেলাইল। কাবাঘর ভেঙে ফেলে ওই কুরাইশরা যেভাবে করছিল, অর্ধেক ঘর অর্ধেক ফাঁকা, এইভাবে আবার ও করল। এই সময় কিন্তু আল্লাহ তাআলা তাকে শাস্তি দেয়নি। কাবাঘর যেভাবে করা ইব্রাহিম সেইভাবেই কিন্তু
এটা আব্দুল্লাহ ইবনে জুবাইর করছিল, কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ এটা ভেঙে ওই কোরআশা যেভাবে করে একটা জাহিলিয়াতে ওইভাবে করে দিচ্ছে, এখন ওইভাবে আসে। তার কারণে এটা ভাঙার জন্য খলিফা মনসুর এবং আব্বাসি পিরিয়ডে যারা অত্যন্ত প্রভাবশালী অনেক সম্পদের মালিক, তারা এটা করতে চেয়েছিল, কিন্তু আলেমেরা মানা করছে যে এইটা যদি আপনারা হাত দেন তা আবার কোন ফেতনা শুরু হয়, তার সেইটা যেমন আছে তেমন থাক। এই জন্য খলিফা মনসুরের সময়ও তিনি উদ্যোগ নিয়েছিলেন যে আমি কাবাঘরটাকেও যেভাবে ছিল সেভাবে করবো কিনা, কিন্তু আলেম ওলামারা তাতে মত দেন নেই। কথা বুঝতে পারছেন? তাহলে এখন এটা আপনাদের বোঝার ব্যাপার যে আল্লাহ তাআলা দেখে, কেন দেখে? তোমাদেরকে ওই যে হাসবু জাহান্নাম, তোমাদেরকে কায়দা রকম পিটানোর জন্য আল্লাহ দেখে যে তোমাদের আমি ধন দিছি, সম্পদ দিছি, অর্থ দিছি, তোমাদের মান ইজ্জত সব দিছি, কিন্তু তোমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছো না। তাহলে তোমরা খাও, খাই এটা রেডি হও, আর ওরা মরুক, ওরা শহীদ হোক, ওদের বাড়িঘর যাক। তোমাদের বাড়িঘর আছে, তোমরা কতদিন থাকবা? কিয়ামত পর্যন্ত থাকবা? তাই তোমাদের এই বাড়ির জন্য তোমরা আর ওদের বাড়িঘর যাচ্ছে, তাতে কী হচ্ছে? বাড়ি যদি থাকে তা 10-20 বছরই না থাকবে, তারপর তো আর না। তাহলে এই জিনিসগুলো কিন্তু যারা বোঝে না তারা অনেক সময় কিন্তু ঈমান হারা হয়ে যাচ্ছে যে আল্লাহ যদি থাকে তো এত বড় জুলুম হয় আল্লাহ দেখে না। আর জুলুম দেখার জন্য তারা তোমাদেরকে বলছে। মক্কাবাসীরা কি বলছিল? মক্কাবাসীরা কি দোয়া করেছিল এটা কোরআনে বলা আছে যে এমন অধিবাসী যার মানে আমরা এমন একটা শহরে আছি যার অধিবাসীরা জালেম, তাদের জুলুম অত্যাচার অতিষ্ঠ, হে আল্লাহ আমাদের জন্য সাহায্য পাঠান। এভাবে মক্কাবাসীরা দোয়া করছে না, মক্কার দুর্বল মুসলমানরা? তো আল্লাহ তাআলা তারপর মক্কা বিজয়ের জন্য আল্লাহ রসুলকে সেখানে পাঠিয়েছেন, আল্লাহ রসুল মক্কা জয় করছেন। কাজে তোমরাও তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তা তোমরা করছো না, বরং ইহুদিদেরকে সাহায্য করছো। দেখবেন হাসরের ময়দানে এই যে বিচারটা হবে, এই যে মানে অন্তরের অবস্থাটা, যেটা আমি আজকে আগেও আপনাদেরকে বললাম, এই অন্তরের অবস্থাটা আল্লাহ সব প্রকাশ করবে। সেই দিন দেখবেন যে কত সুন্দর লেবাস পোশাকধারী মানুষ, যাদেরকে আমরা পীর বলছি, ইমাম বলছি, মুফতি বলছি, তাদের অবস্থা এমন ভয়ঙ্কর হবে যে দেখলেন অবাক হয়ে যাবে। খালি ফজিলত আর ফজিলত। কোথায় আছে ফজিলত? এই ফজিলত খোঁজার পিছনে আছে, কিন্তু আসলে সারা পৃথিবীতে কি হচ্ছে, আল্লাহ তোমাদের কেন পাঠাইছে? আল্লাহ তাআলা হক ও বাতিল দুইটা দল পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখছে কেন? যে তিনি যুদ্ধ দেখতে চান, তিনি হক ও বাতিলের লড়াই দেখতে চান, তার পথে কারা জীবন দেয়, তার পথে কারা রক্ত ঝরায়, এটা আল্লাহ দেখতে চান। কাজেই তোমরা খালি আরাম খোঁজো, আরাম। তো থাকো, আরাম করো এই কয়দিন। এখন আল্লাহ তাআলা বলেন যে হাসবুম জাহান্নাম ইয়াসলাউনহা, তাদেরকে এখনই শাস্তি আল্লাহ দিচ্ছেন না, জাহান্নাম তাদের যথেষ্ট, তারা সেই জাহান্নামে প্রবেশ করবে, সেই জাহান্নামে তারা জ্বলবে। সালা শব্দের অর্থ জ্বলা এবং প্রবেশ করা দুটোই। তারা প্রবেশ করবে, তারা জ্বলবে। বা বেসাল মাসির, অতি নিকৃষ্ট তাদের এই ঠিকানা। কিন্তু করবে না কোনটা? মাসিয়াতের রাসূল, পাপ, সীমালঙ্ঘন, রাসূলের বিরোধিতা, এই সমস্ত বিষয়ে পরামর্শ করবে না। পরামর্শ করবে বেররিয়াত তাকওয়া, নেকামল, নেক কাজ এবং আল্লাহ ভীতি, এই বিষয় নিয়ে তোমরা পরামর্শ করবে। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তুহশারুন, যে আল্লাহর কাছে তোমাদেরকে সবাইকে একত্রিত করা হবে, প্রত্যান্বিত করা হবে। আল্লাহ বলেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, এই পরামর্শগুলো হলো শয়তানের পক্ষ থেকে। লিয়াহযুনাল্লাযীনা আমানু, যাতে তারা দুঃখ দেবে মোমেনদেরকে। ওয়ালাইসা বিদাররিহিম শাইআ, অথচ তারা মোমেনদের কোনো ক্ষতি করতে পারে না, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং আল্লাহর উপরেই যেন মোমেনরা নির্ভর করে। এটা শানেদুন না শুনে বুঝবেন না। আল্লাহ বলছেন এই পরামর্শটা শয়তানের পক্ষ থেকে, এবং এর দ্বারা মোমেনরা কষ্ট পায়। মানে যারা ধনী সম্প্রদায়, ইহুদিরা যারা বড় আলেম, তাদের তো একটা মর্যাদা আছেই আলাদা, যেহেতু তারা আলেম। এখন এই আলেম হিসেবে তারা রাসূলের সাথে বেশি পরামর্শ করত। আবার যারা ধনী, তারা ধনীদের সাথে পরামর্শ করত। গরিব মুসলমানরা চুপ করে থাকতো, মানে ভয়তে তারা অগ্রসর হইতো না।
তো এখন এই পরামর্শ করতো, আবার এই পরামর্শ করতে ফাঁকে ফাঁকে তারা গরিবদের দিক তাকাইতো, মানে যাতে ওরা বুঝতে পারে যে আমরা বড়লোক, আমাদের সাথে, আমরা রাসূলের সাথে অনেক কথাবার্তা বলছি, তোমরা বলছো না। এটা মানে নিজেদের গ্র্যাভিটি দেখাবার জন্য মাঝে মাঝে পরামর্শ করতো, আর ওদের দিকে আবার তাকাইতো কষ্ট দেওয়ার জন্য। বুঝছেন বিষয়টা? যে আমি একজন বড় মানুষ, সম্মানিত মানে, আমি রাসূলের সাথে কথা বলছি, আমি ধনীদের সাথে কথা বলছি, আমি এখানে গরিবদের কোনো স্থান নাই। এইভাবে তারা মুমিনদেরকে কষ্ট দিত। এই জন্য আল্লাহ বলছেন যে এই পরামর্শের বিষয়টা এটা শয়তানের পক্ষ থেকে। যে শয়তান চায় যে এর দ্বারা মুমিনদের অন্তরে একটা ব্যথা বেদনার সৃষ্টি করুক, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তারা মুমিনদের অন্তরে ব্যথা দিতে পারবে না। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, এবং মুমিনরা যেন একমাত্র আল্লাহর উপরেই নির্ভর করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদারগণ, ইযা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয়, তাফাসসাহু ফিল মাজালিসি, মজলিসের মধ্যে জায়গা করো, মজলিসের মধ্যে সম্প্রসারণ করো, লোক আসে বসতে দাও। ফাফসাহু, তখন তোমরা ফাফসাহু মানে তোমরা বাড়াও, জায়গাটা প্রশস্ত করো, সম্প্রসারণ করো। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য সম্প্রসারণ করবেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ওয়াইজা কিলুন সুজু, যদি বলা হয় যে উঠে দাঁড়াও, ফান সুজু, তাহলে তোমরা উঠে দাঁড়াবে। যদি উঠে দাঁড়াও তাহলে কী হবে? ইয়ারফাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের জন্য আছে বড় মর্যাদা। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে খবর রাখেন। বিষয়টা হলো, বোঝেন, তোমাদেরকে যখন বলা হয় যে তাফাসসাহু মানে সম্প্রসারণ করো, জায়গা বানাও, আপনারা বসে আছেন আরামে, একটা লোক আসে জায়গা নাই, তো একটু চাইপে টাইপে জায়গা বানায়, এই তাফাসসাহু মানে এটা। তো এটা আল্লাহ রসুল যখন মদিনায় সাধারণত ফজরের নামাজের পরে, ইশরাক নামাজের পরে তিনি কিছু কথাবার্তা দৈনন্দিনই বলতেন। তো এই সময় সাহাবীরা যারা ছিল তারা তো আসে, আবার কেউ বাইরের থেকেও আসতো, কেউ একটু দূর থেকে যারা মসজিদে জামাতে আসে না এরকম তারাও আসতো। তো এই আসার পরে যারা জায়গা আগে দখল করতো তারা এই জায়গা ছাড়তে কেউ রাজি হতো না। তাতে অল্প বয়সী বা এভাবে যুবক শ্রেণীর তারা হয়তো আগে জায়গা দখল করছে, এখন সিনিয়র সাহাবীরা আসছে, এখন তারা এসে দাঁড়াই রয়েছে, কিন্তু তাদের জন্য তারা জায়গা করে দিচ্ছে না। তো এই জায়গা করে না দেওয়ার কারণে আল্লাহ বলছেন যে এইভাবে সিনিয়ররা যখন আসে তারা যদি এরকম দাঁড়িয়ে থাকে, তাহলে তোমরা যারা যুবক, তারা অল্প বয়সী, তারা তাদের জন্য তোমরা জায়গা করে দাও। তো এই সমস্ত জিনিস যে কোরআনে বলা আছে, এটা কি আপনারা চিন্তা করছেন কোনো সময় যে এগুলো কোরআনে আছে? বলেন তো, মানব জীবনের খুঁটিনাটি সব বিষয় কোরআনে আছে। কাজে কোরআনে যেগুলি নাই সেগুলি নিয়ে শরীয়তকে বাড়ানো, এটা কিন্তু ঠিক হবে না। কোরআনে যেগুলো আছে সেগুলি আপনারা ব্যাপকভাবে বলেন, দেখবেন যে সব আছে। তো এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের যে ওইরকম সিনিয়র সাহাবীরা, এবং এইভাবে হচ্ছে মদিনায় অনেক সিনিয়র সাহাবী, বদরি সাহাবী, তারা জায়গা পায় নাই, তারা ওই ছোটরা আগে বসছে, এখন বড়রা আসছে, তাদের আমরা রাসূলের সামনে বসছি, আমরা জায়গা ছাড়বো না। তাদেরও এটা একটা মনের আগ্রহশীল যে আমরা বসছি রাসূলের সামনে, আমরা জায়গা ছাড়বো না। কিন্তু আল্লাহ বলছে যে না। এবং যদি তোমাদেরকে বলে ওঠো, কেউ যদি দাঁড়াই, তুমি যুবক, তুমি দাঁড়াও, তুমি দাঁড়িয়ে থাকো, সিনিয়রকে বসতে দাও, তাহলে তুমি দাঁড়াইতে বলে তুমি দাঁড়াবে। এই দাঁড়ানোর জন্য তোমার ইজ্জত যাবে না। তুমি মনে করো না যে আমাকে দাঁড় করাইছে বা আমাকে উঠে বসতে বলছে, সরতে বলছে, এই জন্য ইজ্জত গেল না। যারা মুরব্বী, যারা সিনিয়র, তাদেরকে তোমরা জায়গা করে দাও, সম্মান করো, এতে তোমাদের সম্মান আল্লাহ বাড়াই দেবে। এ কথা আল্লাহ বললেন। ইয়ারফাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কিন্তু যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের জন্য রয়েছে বহু স্তর। জ্ঞানের কারণে একটা মানুষ আল্লাহর কাছে বহু স্তর লাভ করবে যদি সে জ্ঞানের সদ্ব্যবহার করে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবহিত আছেন। তাহলে আল্লাহ রসুলের সামনে যে মজলিস বসবে, এই মজলিসের আদব সম্পর্কে এই কথাগুলো বলা হয়েছে।
তো এগুলো আমরা এখনও মেনে চলব। তবে নামাজের কাতারের জন্য এটা জরুরি না। নামাজের কাতারে আপনি যেখানে স্থান পান সেখানেই আপনি থাকেন। নামাজের কাতার ছেড়ে আপনি মুরব্বীকে সামনে দেবেন, এটার কোনো প্রয়োজন নেই। এটা হলো নামাজ শেষে যখন কোনো মজলিসে বসবেন সেই সময়ের বিষয় এটা, নামাজের ক্ষেত্রে এটা না। নামাজ আপনি যে আগে আসবে সেই আগে বসবে, যেই আগে আসবে সেই স্থান দখল করবে, সেখানে তাকে বলা হবে না যে তুমি পিছিয়ে যাও, মুরব্বীর সামনে দাও, না, এটা না। হ্যাঁ, যদি কাউকে জায়গা দিতে হয় তো আপনারা চাইপে যান, যে সাইডে চাইপে তার জন্য জায়গা বানান, কিন্তু কেউ জায়গা ছাড়িয়ে পিছনে যাবেন না। বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাহ। এখন আল্লাহ কঠিন আদেশ দিয়েছেন, হে ঈমানদারগণ, ইযা নাজাইতুমুর রাসূলা, যখন তোমরা পরামর্শ করবে রাসূলের সাথে, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমাদের এই পরামর্শের পূর্বে তোমরা সদকা করে নিবে। রাসূলের সাথে কথা বলতে হলে আগে সদকা করে নেবে, তারপরে কথা বলবে। এটা কেন বলা হলো? যে মুনাফিকরা, ইহুদিরা, এরা নিজেরা নিজেদেরকে বড় মনে করে আর রাসূলের কাছে আইসা পরামর্শ করে। আর গরিবরা যারা খাঁটি মুসলমান তারা তো ভয় করে, তাদের আদব যে আল্লাহ রসুলকে কথা বলে আমি কষ্ট দিব না, তারা রাসূলকে ভয় করে, দূরে থাকে, কাছে আসতে চায় না। আর ওরা মনে করে আমরা বড় লোক, আমরা আলেম। ইহুদিরা তারা আলেম, মুনাফিকরা তারা সমাজের মানে প্রথম শ্রেণীর। আব্দুল্লাহ ভাই তো সে মানে মদিনার গভর্নর হওয়ার কথা ছিল তার, সে তাহলে অনেক সম্মানিত লোক। তো এই জন্য আল্লাহ বললেন কি, যে রাসূলের সাথে তোমরা যখন কথা বলো সম্মানিতরা, সদকা দিয়ে কথা বলবা। এখন কিন্তু মুশকিল হয়ে গেছে। তো এই আয়াতটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিলের পরে তিনি একটা দিনার সদকা করে আল্লাহ রসুলের সাথে কথা বলেছেন। তো এটার পরেই আল্লাহ তাআলা এই আয়াতটা প্রত্যাহার করে নিয়েছেন যে আমার সাথে রাসূলের সাথে কথা বলতে হলে সদকা দিয়ে কথা বলতে হবে। এটা আসলে মানুষের জন্য একটা কষ্টকর, মানে এটার দ্বারা আল্লাহ তাআলা একটা ভয় দেখালেন বা একটা রাসূলের সম্মান বা মর্যাদা সম্পর্কে এটা বুঝালেন যে তোমরা যেন মনে করো না যে রাসূলের সাথে আমরা বড় লোক, আমরা আলেম বারবার কথা বলি, এটা যেন না হয়, রাসূল যেন বিরক্ত না হন। আল্লাহ বলেন ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমাদের পরামর্শের আগে সদকা দাও। জালিকা খায়রুল লাকুম, ইহাই তোমাদের জন্য উত্তম, ওয়াতার এবং পবিত্রতম। ফাইল্লাম তাজিদু, এর সাথে সাথেই দেখেন বলে দেন আল্লাহ, যদি তোমরা সদকা দেওয়ার মতো কিছু না পাও, ফাইনাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। আশফাকতুম তুকাদ্দিমু বাইনা নাজওয়াকুম সাদাকা, তোমরা কি ভয় পেয়ে গেছো যে তোমরা তোমাদের পরামর্শের আগে সদকা দিবে? ফাইল্লাম তাফালু, যদি তোমরা দিতে না পারো, ওয়াতাবাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন, তোমাদের দিকে ফিরে আসেন, অতএব তোমাদের আর সদকা দেওয়া লাগবে না। তো আকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও, ওয়াতিউল্লাহ রাসূলহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবহিত। এ পর্যন্ত থাকলো। তাই এই আদব কায়দা এগুলি সব বলা হয়েছে 2 রুকু 13 নম্বর আয়াত পর্যন্ত।